হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট কি এবং ডাউন ট্রেন্ড মার্কেটের ফরমেশন। সো ডাউন ট্রেন্ড মার্কেট হচ্ছে, আমরা আপ ট্রেন্ড মার্কেট শিখেছি অলরেডি, আজকে ডাউন ট্রেন্ড মার্কেট শিখবো। ডাউন ট্রেন্ড মার্কেট হলো একটা মার্কেট যে মার্কেটটা নিচের দিকে পরিচালিত হয়, ট্রেন্ড থাকবে এবং ট্রেন্ডটা নিচের দিকে হবে। সো আমরা এক্ষেত্রে একটা সেলার এন্ট্রি পয়েন্ট লেভেল নিতে পারি। আমরা যখন দেখব একটা মার্কেট একটা সেলার এন্ট্রি পয়েন্ট এরিয়া থেকে প্রথমে সেলার্সরা এভাবে স্ট্রংলি নিচে আসতে থাকে। আমি অলরেডি মোমেন্টাম সম্পর্কে বলেছি, যখন মার্কেট একই দিকে একই কালারের তিনটার অধিক ক্যান্ডেলস্টিক তৈরি করে ফেলে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তখন আমরা সেই সিচুয়েশনটাকে মোমেন্টাম বলতে পারি। সো এই ধরনের মোমেন্টামও তৈরি হতে পারে। মোমেন্টামের পরে দ্যাট মিনস এখান থেকে এই পর্যন্ত পাঁচ ছয়টা ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার পরে এখান থেকে মার্কেট পুল ব্যাক করবে। পুল ব্যাক দ্যাট মিনস এখান থেকে কিছু বায়ার্স এন্ট্রি নিয়ে নিবে মার্কেটে, কিন্তু এই বায়ার্সরা অত বেশি শক্তিশালী বায়ার্স না। কোনো একটা রেজিস্ট্যান্স লেভেলে এসে হিট করে এখান থেকে আবার সেলার্সরা এগেইন মার্কেটে যদি এন্ট্রি নেয় এবং নিচের যে লোটা আছে এই লোটাকে যদি ব্রেকআউট দিয়ে ফেলে তাহলে আমরা বুঝবো যে সেলার্সরা এখন মার্কেটে খুবই শক্তিশালী এবং অলরেডি সেলার্সরা মার্কেটে স্ট্রংলি এন্ট্রি নিয়ে নিয়েছে এই সেলার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া থেকে। কিভাবে আমরা বুঝবো? আমরা দুইটা জিনিস থেকে এখানে কনফার্মেশন নিতে পারবো। সেটা হচ্ছে, এখানে যদি মোমেন্টাম পাই, দ্যাট মিনস সেম কালারের অনেকগুলো ক্যান্ডেলস্টিক একসাথে মার্কেট তৈরি করে ফেলবে এখান থেকে এই পর্যন্ত, এবং আমরা এখানে দুইটা পয়েন্ট অলরেডি পেয়ে গেছি। এটা হচ্ছে হাই এবং এটা হচ্ছে মার্কেটের লো। সো এইখান থেকে আমরা কিছু বায়ার্স পাবো, যে বায়ার্সগুলা অত বেশি শক্তিশালী না, কম শক্তিশালী, উইক বায়ার্স পাবো। দ্যাট মিনস এখানে অল্প সংখ্যক কিছু বায়ার্স পাবো, যে বায়ার্সগুলা খুবই দুর্বল প্রকৃতির। আমরা যেমন হ্যামার পেতে পারি, স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক পেতে পারি, দোজি টাইপের কিছু বায়ার্স ক্যান্ডেল পেতে পারি এখানে, যেটা খুবই উইকনেস শো করবে। অথবা একটা ক্যান্ডেল স্টিক লার্জ পাবো, একটা উইক পাবো, অথবা প্রথমে একটা উইক ক্যান্ডেল স্টিক পাবো, দুর্বল প্রকৃতির ক্যান্ডেল পাবো, পরে একটা লার্জ পাবো, এরপরে মার্কেট আবার স্ট্রংলি ফল ডাউন করবে। সো আমরা এই এরিয়াতে সাধারণত একটা, দুটা বা সর্বোচ্চ তিনটা ক্যান্ডেল আশা করতে পারি। এরপরে মার্কেট নিচে যেতে থাকবে। যখন মার্কেট এখান থেকে নিচে যেতে থাকবে তখন আমাদের আরো কিছু পয়েন্ট তৈরি হয়ে গেছে। আমাদের একটা পয়েন্ট হাই তৈরি ছিল, এখানে একটা লো, এবং এইখানে আর একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। এবং এখান থেকে যদি মার্কেটে কিছু বায়ার্স পুনরায় এন্ট্রি নিয়ে নেয় এখান থেকে এভাবে, তাহলে আমরা আরো কিছু পয়েন্ট পাবো। এবং এখান থেকে যদি সেলার্সরা আবার মার্কেটটাকে ডাউনে নিয়ে যায় তাহলে আমরা বুঝবো যে অলরেডি সেলার্সরা মার্কেটে খুবই শক্তিশালীভাবে আছে এবং মার্কেটটাকে ডাউনে নিয়ে যাচ্ছে এবং আরো নিচে নিয়ে যাবে। সো আমরা এই মার্কেটটাকে একটা ট্রেন্ডি মার্কেট বলতে পারি, ডাউন ট্রেন্ড মার্কেট বলতে পারি। সো মার্কেটটা যখন এভাবে চলবে তখন এটা একটা ট্রেন্ডি মার্কেট এবং এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। সো আমরা এটাকে ডাউন ট্রেন্ড মার্কেট বলতে পারি এখন। আচ্ছা, এখন ডাউন ট্রেন্ড মার্কেট আমরা বলতে পারি এইটাকে। এখন তাহলে আমাদেরকে ফরমেশন জানতে হবে। মার্কেটের ফরমেশনটা কি, ডাউন ট্রেন্ড মার্কেটের অ্যাকচুয়াল ফরমেশনটা কি, কি সিমটমস তৈরি হলে আমরা বুঝবো যে হ্যাঁ এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট এখন রানিং আছে। সো আমরা প্রিভিয়াসলি আমরা একটা হাই পেয়েছিলাম এখানে, ওকে, এবং একটা লো পেয়েছিলাম। এই হাইটা হচ্ছে উপরে, এই হাইটা নিচে, দ্যাট মিনস আমরা একটা লোয়ার হাই পেয়েছি আর একটা, এবং এই লোটা এখন উপরে, এই লোটা নিচে। সো এটা একটা লোয়ার লো। যখন মার্কেটে, এবং আরো একটা পয়েন্ট পেয়েছি এখানে আমরা, এইটা
সো এইটা হাই ছিল, এটা পুনরায় লোয়ার হাই, এবং এইটা লো, এটা পুনরায় একটা লোয়ার লো। সো মার্কেটে যখন আমরা এভাবে দেখতে পাবো যে মার্কেটটা একটা সেলার সেন্টি পয়েন্ট এরিয়া থেকে ফল ডাউন করে মার্কেটের সেলার্সরা স্ট্রং, মার্কেটটা স্ট্রং সেলার্সের দিক থেকে এবং বায়ার্সরা উইক, সেই সাথে সাথে আবার সেলার্সরা স্ট্রং এই লেভেলকে ব্রেকআউট দিয়ে ফেলে মার্কেট নিচে চলে আসছে, আবার পুলব্যাকের পর আবার এই নিচের যে লেভেলটা আছে এটাকেও ব্রেকআউট দিয়ে ফেলছে। সো মার্কেটে বায়ার্সের দিক থেকে উইকনেস থাকবে, সেলার্সের দিক থেকে স্ট্রংনেস থাকবে। দ্যাট মিনস ওয়ান পার্টি থাকবে উইক, ওয়ান পার্টি থাকবে স্ট্রং। এই মার্কেটটাকেই আমরা ট্রেন্ডি মার্কেট বলবো, এবং এই মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। সো কেন ডাউন ট্রেন্ডের মার্কেট? কেননা সেলার্সরা ডাউনে নিয়ে যাচ্ছে মার্কেটটাকে, এই জন্য এটা ডাউন ট্রেন্ডের মার্কেট। এবং এইখান থেকে এইটা হচ্ছে আমাদের পুলব্যাক, অথবা আমরা ইম্পালসিভ ওয়েভ এটাকে বলতে পারি, এটাকে কারেক্টিভ ওয়েভ বলতে পারি। ইম্পালসিভ, কারেক্টিভ, আবার ইম্পালসিভ। ওকে, সো এখানে যখন মার্কেট কন্টিনিউয়াসলি হাই লোয়ার হাই এবং লো লোয়ার লো এভাবে তৈরি করতে থাকবে, তখন আমরা বুঝবো এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের মার্কেট কন্ডিশন। ডাউন ট্রেন্ডে অলওয়েজ মার্কেট এরকম ভাবে তৈরি করতে থাকবে, হাই লোয়ার হাই, হাই লোয়ার হাই, লো লোয়ার লো, হাই লোয়ার হাই, লো লোয়ার লো। সো এইটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ডের মার্কেট কন্ডিশন। এটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ ডাউন ট্রেন্ড মার্কেট। এটাকে আমরা কখনোই আপ ট্রেন্ড মার্কেট বলবো না। সো আপ ট্রেন্ড মার্কেট কখন হবে? যদি কোনো একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট লেভেল থেকে বায়ার্সরা শক্তিশালীভাবে মার্কেটটাকে আপে নিয়ে যাবে, সেক্ষেত্রে সেলার্স উইক হবে, আবার বায়ার্স আপে নিয়ে যাবে, লেভেল থাকবে, লেভেলকে ব্রেকআউট দিয়ে আপে নিয়ে যাবে, সেই মার্কেটটাকে আমরা বলবো আপ ট্রেন্ড মার্কেট। ট্রেন্ডি মার্কেট আপ ট্রেন্ড মার্কেট, ট্রেন্ডি মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট। সো আশা করি সকলে ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।